হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের আমি কিছু কথা বলবো, যেটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলা ফিল্ম আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম। যেহেতু আমি নতুন, তো আমার ভিডিও তো সবার কাছে পৌঁছায় না, তো আমি আবার একটা বানাচ্ছি, যদি কারোর কাছে পৌঁছায়। তো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক অবশ্যই দেবে। তো আমি যেটা বলতে চাইছি যে দেখো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে সিনেমাগুলো আসছে, সেটা মানে যেটা শুনলাম কালকে, যে বাজেট কমের জন্য দেবের ওই গানের সিকোয়েন্সটা, মানে গানের যেটা রাজা রাজা, সেটাকে নাকি একদিনই শুট করা হয়েছে। তো এইটা শুনে আমার এত কষ্ট লাগলো, এত খারাপ লাগলো যে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবছে যে আমরা সিনেমাটা বানাবো, কেউ দেখতে যাবে কিনা। এটা তো মানে আমাদের দর্শক হিসেবে আমাদের লজ্জা পাওয়ার কথা যে মেকার্স এখন এরকম ভাবে। দেখো, প্রসেনজিৎ কিন্তু অনেকদিন চেষ্টা করেছিল এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। এখন অনেক হিরো হিরোইনরা আছে যারা বাইরে চলে যাচ্ছে সিনেমা করার জন্য, কিন্তু প্রসেনজিৎ কিন্তু মাটি আঁকড়ে পড়েছিল এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করে গেছে, এখনো সে করছে। তো এখানে দেব, জিৎ যাদের ফ্যান আছে, তারা যদি নিজেরা আলাদা আলাদা, দেবের ফ্যান জিতের ফ্যানকে অ্যাটাক করে, মানে এবং জিতের ফ্যান দেবের ফ্যানকে অ্যাটাক করে, তো এই যে মানে সিনেমাগুলোকে ধরো যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তাদের তোমরা অ্যাপ্রিসিয়েট করছো। তো এইগুলো না যদি তোমরা করো, তাহলে যদি একসাথে দেখো, মানে সবসময় বলা হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রির টোটাল যে টাকাটা, সেটা ধরো কোনো একটা পার্টিকুলার সিনেমা যে বক্স অফিস কালেকশন করে, ধরো একসঙ্গে যদি 3টে সিনেমা রিলিজ করে, তাহলে সেটা কি হয়, ভাগ হয়ে যায়। যার ফলে সিনেমাটার কি হয়, যে বক্স অফিস কালেকশনটা 3টের মধ্যে ভাগ হবে, 3টে যদি আলাদা আলাদা ডেটে আসে, তাহলে লোকে সেই সিনেমাগুলো আরো তাড়াতাড়ি মানে দেখতে যাবে। এবং যদি পজিটিভ রিভিউ হয়, তাহলে লোকে সেই সিনেমাটার প্রতি আকর্ষণ অনেক বাড়াবে। আমি মোটামুটি এরম নয় যে আমি জোর করে পজিটিভ রিভিউ দিই, আমি ভালো দিকগুলো দেখার চেষ্টা করি। সেই মানে ধরো যেটাই আছে তার ভালো দিকগুলো অবশ্যই আমি তুলে ধরতে চাই, যে যাতে মানুষ বাংলা সিনেমা বেশি বেশি করে দেখবে। এবং দেখো, তোমাদের এটাও বলি যে জমালয় জীবন্ত ভানু বলে একটা সিনেমা যেটা আসছে এই আমাদের 15 তারিখে, যার সঙ্গে কিন্তু হিন্দিতে গাঙ্গুবা রিলিজ করছে, তার সাথে সাবরমতী এক্সপ্রেস রিলিজ করছে। এটা নিয়ে, এবং এই যে দুটো সিনেমা রিলিজ করছে, তারপরে পুষ্পা রিলিজ করবে। এখন তো ঝড় চলছে, এখনো মানে ধরো ভুলভুলাইয়া আর আমাদের সিংহামে একটা ঝড় চলছে। তো এর মাঝে কিন্তু একটা গোপন ভাবে সিনেমাটা একটা যে রিলিজ করছে, কিন্তু এই সিনেমাটা নিয়ে কোনো আমি ইউটিউবারদের যারা মানে রিভিউ দেয়, তাদের কিন্তু পজিটিভ মানে কিচ্ছু ভিডিও করতে দেখলাম না। এবং এটা আমার খুব খারাপ লাগছে। মির্জার একটা, যেহেতু মির্জা সিনেমা আছে, এবং মির্জা চ্যানেলে আমি পডকাস্ট, মানে গল্প যে চ্যানেলটা আছে, পডকাস্ট চ্যানেলটা, ওখানে আমি দেখলাম ওরা সব গেছে। তো এটা একটা ভালো খুব, যে হ্যাঁ ওরাও প্রচার চালাচ্ছে যতটুকু যা পারে। দেখো, যদি দেবের মতো একটা এই সিনেমা করতে যদি ভয় পায় যে একদিনে শুটিং করে নেবো, তাহলে এত ছোট ছোট ক্রিয়েটাররা গুলো কোথায় মানে কি করবে? তারা তো বড় কোনো ইভেন্টও করতে পারছে না, যে যেরকম করে যে একটা ইভেন্ট করবো বা পাবলিকের সামনে। তো আমাদেরই উচিত সেই সিনেমাগুলোকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া, যে হ্যাঁ এই দিন রিলিজ করছে, এই ভালো দিক আছে। আমি তো এখনো বলবো যে জমালা জীবন্ত শুধু, কিন্তু এর মধ্যে গল্পটা কিন্তু এটা নয় যে শুধু ভানুকেই দেখে যাবে। এর মধ্যে একটা গল্প আছে যে অম্বরীশ কিন্তু একজন বিজ্ঞানী যে টাইম মেশিন আবিষ্কার করতে গেছিল, তার আগে তার মৃত্যু হয়, এবং ভানু কি করে তাকে ফিরিয়ে আনবে আবার মানে মর্তলোকে। তো এটাও একটা গল্প আছে। তার সাথে ভানুর কমেডি তো আছেই, যেটা শাশ্বত করেছে। আমি আগের দিনও বলেছি যে শাশ্বত বলেছিল যে আমি যতদিন না কাহানিতে চান্স পেয়েছিলাম, ততদিন আমাকে আমার ইন্ডাস্ট্রি কাজ দেয়নি। তো এরকম খুবই দুর্ভাগ্যজনক এই কথাগুলো। এবার দেখো, কালকে যে দেবের গানটা রিলিজ করেছে, এই গানটার মধ্যে কত খুঁত, মানে আমরা তো দেখলাম যে অনেক কারো নাচ পছন্দ হয়নি, কারো ক্যামেরা অ্যাঙ্গেল পছন্দ হয়নি। ঠিকই, তারা হয়তো বলেছে। একদম আমি বড্ড ছোট একজন ইউটিউবার, আমি কখনোই তাদের এটা বলছি না যে তারা যেগুলো খুব বিচক্ষণতার সাথে তারা দেখেছে, কিন্তু তারা এটাও দেখছে যে এটার পেছনে কি কারণ আছে, তার জন্য যেটা করছে। তো সেটাকে বলে নেগেটিভ বাড়িতে লাভ নেই। এবার দেখো, এইগুলো যখন বলে দেবের এগেনস্টে যদি বলে, তা জিতের ফ্যানরা একটু খুশি হয়, বা জিতের ফ্যানদের এগেন্স্টে কিছু দেবের ফ্যানরা খুশি হয়। তো দেখো, ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে এই সবাইকে এক আমাদের হতেই হবে। বলিউডে সবাই বলছিল, বলিউডে যখন দুটো সিনেমা রিলিজ করছে, কত নেগেটিভ রিভিউ বলো, দুটো সিনেমাই তো চলছে। যতই নেগেটিভ, লাস্টের মানে বুলবুলের লাস্টের এন্ডটা তো ওপেনই হয়ে গেছিল, তো তারপরেও লোকে গিয়ে সিনেমাটাকে হিট করে দিল। তো এই হচ্ছে ব্যাপার। এবং দেখো, দুটো টাকা যখন এক হবে, তখন তো ইন্ডাস্ট্রি বাড়বে। যত বেশি বেশি কাজ হবে, বেশি সাকসেস পাবে, তত ইন্ডাস্ট্রির অন্য লোকরা, টেকনিশিয়ান বলো, যারা স্টাফ বলো, ছোট ছোট যারা পেছনে প্রচুর যে ক্রু মেম্বার যারা থাকে, তাদের কাজ তত তারা পাবে। তো এই যে সিনেমাগুলো, ছোট ছোট সিনেমা যারা বানাচ্ছে, মানে ভালো কিন্তু মানে পরিচালক ভালো
কিন্তু টাকার অভাবে তারা সিনেমা করতে পারছে না, বা দেখতে যাচ্ছে তারা ভাবছে সিনেমাটাকে প্রডিউসার পাচ্ছে না, যে এই সিনেমাটা আমি করলে কতজন দেখতে যাবে, এই সিনেমায় যদি ফ্লপ হয়ে যায় তাহলে কি হবে। তো এই হচ্ছে কথা। এবং দেখো এই বলছি প্রসেনজিতের যখন কমার্শিয়াল সিনেমা, দেখো কমার্শিয়াল সিনেমা কিন্তু একটা মানে ইন্ডাস্ট্রি বাঁচাতে কিন্তু মেন হচ্ছে কমার্শিয়াল সিনেমা। কমার্শিয়াল সিনেমা শেষ হয়ে গেলে কিন্তু মানে সেই ইন্ডাস্ট্রিও শেষ হয়ে যায়। যতই মানে এমনি সিনেমা বানাও, মেন হচ্ছে কিন্তু কমার্শিয়াল মুভি, যেটা এখনো কিন্তু বলিউডে, এখনো কিন্তু বাইরে সাইডে, মানে এখন দেখো দক্ষিণ ভারতে সব সিনেমাই কিন্তু ওরকমই হয়। তো আমরা দক্ষিণ ভারতকে কতটা নিজের করে নিচ্ছি, কিন্তু নিজের জিনিসকে আমরা কতটা ছুড়ে দিচ্ছি, এটাই কেমন লাগে। তো যতই বাজে হোক সিনেমা, দক্ষিণ ভারতে কি সব মুভি ভালো হয়? কিন্তু আমরা কিছু পজিটিভ দিকগুলি দেখি, সেরকম এখানে আমাদের পজিটিভ দিকগুলি দেখতে হবে। এটা আমার মনে হয় যে খুঁত তো একটা সিনেমায় প্রচুর থাকবে, খুব প্রচুর থাকবে, সেটা দর্শকরা কি দেখবে। আমরা যদি আগে থেকেই বলে দিই এই বাজে জিনিস আছে, এইটা ফালতু হেনা তেনা ট্রেলার দেখি বা ধরো একটা গান দেখি, যদি আমরা এত কিছু বলে দিই তাহলে তো একই লোকেরা এখন বাংলা সিনেমা দেখতেই পছন্দ করে না, মাল্টিপ্লেক্সে যেতে পছন্দ, মানে হিন্দি সিনেমা দেখবে, বাংলা কেন দেখবো এত টাকা খরচা করে, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। তো সেই মানুষরা এরকম নেগেটিভ রিভিউ শুনে তো আরোই যাবে না। তো আমি বলছি যতই বিচক্ষণের সাথে তোমরা দেখছো, কিন্তু একটু যদি মানে একটু নরম যদি হয়, একটু পজিটিভ দিকগুলো তুলে ধরো, তাহলেও তো অনেক ভালো হয়। এবং জিৎ, দেব এরা কিন্তু দেখো এদের যতটা পারছে মানে করেই যাচ্ছে, এরা ইন্ডাস্ট্রির জন্য করেই যাচ্ছে। এই যে এতদিন বাদ আমাদের দেব ফিরে এলো, এটা কিন্তু মানে কমার্শিয়াল সিনেমা, এটা তো একটা খুব পজিটিভ দিক, যে আমাদের খুব আনন্দ করা উচিত যে দেব ফিরেছে। তার নাচের স্টেপে কি হয়েছে, তার ইয়ে হয়েছে, আমরা দেখতে, আমরা তো দেখবো। এবার তুমি যদি আমাকে একটা খুব ধরিয়ে দাও, তখন আমার দৃষ্টিটা সেদিকে যাবে, কিন্তু আমরা যখন দেখবো তখন আমরা দেবকে দেখবো, দেবে তার যে নাচটা নেচেছে সেটা দেখবো। কিন্তু আমি তোমাকে যদি তোমাদের যদি বলি যে এই দেখো এদিকে একটা খুঁত আছে, ওইদিকে একটা খুঁত আছে, তোমাদের চোখ তখন ওইদিকেই যাবে। এবার যত ভালো বড় ইউটিউবার্স হবে আমরা তাদের বিলিভ করি, তখন আমরা কি করবো, আমাদের মেন্টালিটা ওটা হয়ে যায়। তো এটাই আমি বলছি যে এই যে ছোট ছোট যে সিনেমাগুলো আসছে, এদের যদি আরো বেশি আমরা প্রচার করি মাঝে, তাহলে লোকে ভাববে যে হ্যাঁ জমালায় জীবন্ত ভানুও একটা সিনেমা, যেটা 15 তারিখে রিলিজ হবে, শুধু কাঙ্গুয়া আর শুধু মানে এই সাবরমতী এক্সপ্রেশন একটা ভানুর একটা সিনেমা আছে যেটা রিলিজ করবে। তো এটাই আমি বলার কথা। আগে দেখো প্রসেনজিতের সাথে কত হিন্দি নায়িকারা সিনেমা করতে আসতো, অমিতাভ বচ্চন এখানে এসে সিনেমা করতে এসেছে বাংলা, আগে ভাবো এখানে এসেছে, প্রভাত রায় কি ভালো ভালো সিনেমা দিয়েছে, ঐশ্বর্য রায় এখানে এসে সিনেমা করেছে। তো মানে আমাদের মানে আমি বলছি টলিউড ইন্ডাস্ট্রিটা সেরকমই ছিল যে বাইরে থেকে সবাই অভিনয় করার জন্য, এবং অমিতাভ বচ্চনও বলেছিল যে হ্যাঁ আমি কাজ করতে চাই, ঋতুপর্ণা বলেছিল হ্যাঁ আমি কাজ ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই করবো, এবং করেও গেছে। কিন্তু এখন দেখো কি অবস্থা, এখন একদিনে শুটিং করতে হচ্ছে, মানে এটা খুব লজ্জাজনক আমাদের কাছে যে মানে দেবকে ভাবতে হচ্ছে যে আমি যদি দুদিনে মানে নাচের শুটিংটা করি, তাহলে আমার যে খরচাটা হবে আমি কি তুলতে পারবো, দর্শককে আসবে, এটা খুব লজ্জার ব্যাপার। আর একটা দেখো পজিটিভ দিক, সেটাও তোমরা দেখো, যে নেগেটিভ যারা বার করছে আমি তাদের বলছি পজিটিভ দিকে, একদিনে যদি নাচের শুটিংটা করে থাকে তাহলে কতটা মানে এফোর্ট দিয়েছে। এবং একটা বালি রয়েছে, বালির উপর নাচাটা কি ডিফিকাল্ট, বালির উপর হাঁটবে তোমরা দেখে কষ্ট লাগবে, কিন্তু বালির উপর নাচাটা কতটা ডিফিকাল্ট তোমরা ভাবতে পারছো। এবং যদি একদিনে শুটিং হয় এবং ক্যামেরা যদি একভাবে দেখিয়ে থাকে, তাহলে কতটা এফোর্ট করে একটা নর্মাল মানুষ, একটা রোগা পাতলা মানুষকেও যারা নাচে তাদেরও তুমি নাচাও, তারাও হাঁপিয়ে যাবে, তাই না? তো তারাও হাঁপিয়ে যাবে। তো এইটাই তো ইয়ে, যে একদিনে শুটিং এত বড় অনেকক্ষণ ধরে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখানোর পরও দেব ওইভাবে তাণ্ডব নৃত্য যেটা করেছে, মানে একটা রুদ্র রূপ যেটা যে নেচেছে, এবং যে গানের লিরিক্স গুলো রয়েছে, মানে এত ক্যাচি ক্যাচি কিছু গানের লিরিক্স গুলো রয়েছে, কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো, আমার তো ভীষণ ভালো লেগেছে। অবশ্যই আমি সিনেমাটা দেখবো, এবং আমি একদম নেগেটিভ দিকে দেখছি না, দেখতে চাইও না। হ্যাঁ সিনেমাটা দেখার পর যেগুলো খারাপ লাগলো অবশ্যই তোমাদের সামনে কেন বলবো না, নিশ্চয়ই বলবো। তো আমি সিনেমা মুক্তির আগে সেই সিনেমাটাকে কোন রকম আমার যেটা ভালো লেগেছে। এবং আর একটা কথা বলছি যে আমাদের যে শাকিব খানের যে সিনেমাটা, যেটা দরদ, ওই সিনেমাটা কিন্তু দেখো, ওই সিনেমা কিন্তু মানে প্রচুর কিন্তু মানে যে সেট গুলো দেখিয়েছে, যে মানে খুনি না ও কি, মানে আমরা সেটা
ট্রেলারটা যেটা দেখালো সেটা দেখে তো আমাদের মনে প্রশ্ন হচ্ছে তাহলে ও কি অ্যাক্টিং করছে না। আমরা যেহেতু অনেক সিনেমা দেখে আমরা ভাবছি নিশ্চয়ই এটা অ্যাক্টিং করছে, মানে এবার আমরা কারণটা জানবো যে অ্যাক্টিংটা কেন করছে, কেন ও নিজেকে খ্যাপা সেজে থাকে সেটা। হ্যাঁ, কিন্তু এই যে সিনেমার ওর সেট গুলো যেটা দেখালো, এই মানে এটা খুব ভালো, মানে আমার তো ভীষণ ভালো লাগলো যে ওর, মানে আমার তো মনে হয় শাকিব খানের এটা একটা অন্যতম ভালো সিনেমা হতে চলেছে। তো বেশ মানে অ্যাপ্রিসিয়েট করার মতো, এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতনই সিনেমা। আর একটা সিনেমা আসছে সন্তান, যেটা মিঠুন চক্রবর্তী এবং আমাদের ঋত্বিক আছে। তো ওই ওই সিনেমাটাও কিন্তু মানে আমার মনে হচ্ছে ভালো, মানে গল্পটা তো ভালো, কিন্তু ওটাই আর কি কতটা কি চলে সেটাই ব্যাপার। তো সবাই মিলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে বাংলার খুদ না, বাংলার ভালো দিকগুলো বাড়ি করে বাঁধতে হবে, তো তবেই একটা আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচবে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবে। তখন আমরা আরো বেশি বেশি করে হিরোরা আসবে, বাইরে থেকে কাজ করতে আসবে, যেটা আগে হতো, যেটা আবার আগের মতো হয়ে যায়। তো আমরাই চেষ্টা করি সবাই মিলে এসো। তো যাই হোক, জানি না কতজনের কি খারাপ লাগবে, তোমরা যদি সহমত একটা কমেন্ট করবে, লাইক দেবে। এখনকার মতো